মোহনবাগান 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 আবার প্রথম আইএসএল লিগ টাইটেল চ্যাম্পিয়ন হলো। ওয়াও! গ্যালারিতে যেন একদম সবুজ মেরুন ভর্তি। কলকাতার মধ্যে খেলা হচ্ছে আর মোহনবাগান চারিদিকে যেন মোহনবাগান আর মোহনবাগান। মোহনবাগান আবার দেখিয়ে দিল ভারত সেরা হতে পারে। মোহনবাগান আজকে মুম্বাইকে 2-1 গোলে হারালো। আর রেফারি সেই জঘন্যতম রেফারি, ওফ, যেন মোহনবাগানের বিপক্ষেই আছে এরা। যাক, তবুও মোহনবাগানকে আটকাতে পারলো না। মোহনবাগানকে আটকাতে পারলো না কেউই। রেফারি বিট্রেবাজি করলো, দুটো হলুদ কার্ড দেখে লাল কার্ড পরিণত করলো, করে বার করে দিল। তবুও সেই 10 জনে রুখে দিল মুম্বাইকে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আইএসএল লিগ টাইটেল চ্যাম্পিয়ন মোহনবাগান। ওয়াও! চারিদিকে মোহনবাগান মোহনবাগান আর মোহনবাগান। লিস্টন কোলাকো, ওফ, অসাধারণ অসাধারণ একটা গোল করলো। আপনারা দেখুন, মানে কোন পর্যায় থেকে ও গোল করলো। ওয়াও! মোহনবাগান জার্সি গায়ে দিলে যেন লিস্টন কোলাকো একটা অন্য পর্যায়ে চলে যায়। সারা ভারত জয় করলো মোহনবাগান। আবার দেখিয়ে দিল মোহনবাগানকে কত রেফারি এসে দমিয়ে দিতে চেষ্টা করলো। যত ভুলভাল ডিসিশন মোহনবাগানের বিরুদ্ধেই হয়, কিন্তু মোহনবাগান দেখিয়ে দিল যে মোহনবাগান ভারত সেরা মোহনবাগান। এটা সবসময় মনে রাখতে হবে। অন্যায়ভাবে দমিয়ে রাখা যায় না, মোহনবাগানকে অন্যায়ভাবে দমিয়ে রাখা যায় না। এই ট্রফিটা আজকে জিতবেই, এরকমই মন করে নেমেছিল মোহনবাগান। আর এই মোহনবাগানের দর্শক যে কত শান্ত এবং কতটা নর্মাল থাকতে পারে দেখিয়ে দিল এই সমস্ত ভুলভাল সিদ্ধান্ততেও। যাই হোক, অবশেষে মোহনবাগান আইএসএল লিগ টাইটেলটা সংগ্রহ করলো এবং আপনাদেরকে নিয়ে যাবো এবার ট্রফি। তার আগে একটু দেখে নিন গ্যালারিতে কি অবস্থা। আজ রাতেই যুবভারতীতে সবুজ মেরুনের সূর্যোদয় হলো। প্রথমবার আইএসএল লিগ শিল্ড জিতল মোহনবাগান সুপার জায়ান্ট, যে মুম্বাই সিটি এফসিকে আগেরবার আটবারে কখনো হারাতে পারেনি। সেই দলকেই 2-1 গোলে হারিয়ে লিগ শিল্ড ছিনিয়ে নিল সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানের হয়ে দুটি গোল করেন লিস্টন কোলাসো এবং জেসন কামিন্স। মুম্বাইয়ের হয়ে একমাত্র গোল করেন ছাংতে। তার ফলে সরাসরি এএফসি কাপের লিগ 2-তে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। এর আগে নাম ছিল এটিকে মোহনবাগান ফুটবল দল। কলকাতা ভিত্তিক ভারতীয় পেশাদার ক্লাব মোহনবাগানের একটি ফুটবল শাখা। এই ক্লাবটি বর্তমানে ভারতীয় শীর্ষস্তরের ফুটবল টুর্নামেন্টের ইন্ডিয়ান সুপার লিগের প্রতিদ্বন্দ্বিতা করছে। 85,000 ধারণ ক্ষমতা বিশিষ্ট এই সল্টলেক স্টেডিয়াম দ্য মেরিনার্স নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এছাড়াও মাঝে মধ্যে মোহনবাগান গ্রাউন্ডে দলটিও তাদের হোম ম্যাচ আয়োজন করে। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন স্পেনীয় সাবেক ফুটবল খেলোয়াড় আস্তেনিও লোপেজ হাভার্স এবং সভাপতিত্বের দায়িত্বে আছেন সঞ্জীব গোয়েঙ্কা। ভারতীয় জাতীয় দলের রক্ষণভাগের খেলোয়াড় শুভাশিস বোস এই ক্লাবের অধিনায়কত্ব করছেন। আপনারা দেখছেন প্রত্যেকটা প্লেয়ারকে মিস্টার কল্যাণ চৌবে মহাশয় প্রত্যেকের এই যে মোহনবাগান সুপার জায়ান্টসের আমাদের অধিনায়ক এসে গেছেন, প্রত্যেকের গলায় মেডেল ঝুলিয়ে দিয়ে তাদেরকে সম্মান দিচ্ছে মিস্টার শুভাশিস বোস। ওয়াও, what a pleasant surprise yaar. মোহনবাগান যেন মনে হচ্ছে সারাক্ষণ মোহনবাগান করি। মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক শুভাশিস বোসের হাতে
আইএসএলের লিগ সিল তুলে দিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি মিস্টার কল্যাণ চৌবে। তারপর তিনি দলের সতীর্থদের কাছে এই ট্রফি নিয়ে গিয়ে ওয়াও কি উল্লাস! আপনারা নিশ্চয়ই দেখতে ভুলবেন না। হ্যাঁ, মোহনবাগানের এই উল্লাস আবার আবার জেগে উঠল। তো দেখুন শুভাশিস বোসের এই উল্লাস নিয়ে কিভাবে তাদের সতীর্থরা কি করে। ওয়াও, রিয়েলি আপনারাও আসুন, দেখুন দেখুন দেখুন। উফ, পুরো মোহনবাগান টিম সারা ভারতবর্ষ, কলকাতা যেন মোহনবাগানকে নিয়ে মাতোয়ারা। কেমন লাগছে? সিল জিতে উচ্ছ্বাসে ভেসে গিয়েছে মোহনবাগানের সুপার জায়েন্টের খেলোয়াড়রা। এই প্রথমবার আইএসএলের সিল জিতল মোহনবাগান। ঠিক রাত 9:40 বেজে গিয়েছে এবং কানায় কানে পূর্ণ মাঠ, তাদের সামনেই নাচছে মোহনবাগান সমর্থকরা, সেই সঙ্গে মোহনবাগান প্লেয়াররা। ওয়াও, কি যে করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আর আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন একটা লাইক করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু, আর অবশ্যই কমেন্টে কিছু লিখবেন। ওকে, টাটা, এই চলবে।